স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 1.3 অর্থাৎ হিট এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। তো দেখো প্রথমে কি বলেছে, মেজারমেন্ট অফ হিট অ্যান্ড ইটস ইউনিট। তো বলেছে যে ক্লাস 7-এ এটা জানা হয়েছে যে হিট মানে কি, যে অ্যামাউন্ট অফ হিট যেটা আমাদের বডি অ্যাবজর্ব করছে নিজের টেম্পারেচার বাড়ানোর জন্য, সেটা ডিপেন্ড করে তিনটে ফ্যাক্টরের উপর। সেই তিনটে ফ্যাক্টর কি আমরা জানি, তাও আরেকবার একটু জেনে নিতে হবে। নাম্বার 1 হলো ইনক্রিজ অফ টেম্পারেচার, নাম্বার 2 হচ্ছে মাস কতটা বডিটার, মানে যেরকম যারা একটুখানি হেভি তাদের বেশি একটুখানি গরম লাগে, এরকম একটা মানে রিলেট করে পড়তে পারো। আর হচ্ছে ম্যাটেরিয়াল অফ দ্য বডি, যেরকম লোহার বেশি হিট, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো কি বলেছে, এখানে এক্সপেরিমেন্টটা যেটা দিয়েছে, এখানে বলেছে যে 1 ডিগ্রি সেলসিয়াসে যতটা হিট লাগবে তার থেকে মানে যখন 2 ডিগ্রি বাড়াচ্ছি তত হিটটা বেশি লাগবে। তো আমি এটা বেকার পড়িয়ে সময় নষ্ট করছি না, আমি নেক্সট যেটা তোমাদের ইম্পর্টেন্ট এখানে সেখানে চলে আসলাম। দেখো তো বলেছে এখানে প্রথমত আমাদের এই ফর্মুলাটা ভালো করে মনে রাখতে হবে। কি বলেছে না, এটার ইকুয়েশনটা সবাই ভালো করে দেখো কি বলেছে, হিট অ্যাবজর্বড অর গিভেন আউট ডিভাইডেড বাই মাস ইন্টু ইনক্রিজ অর ডিক্রিজ অফ টেম্পারেচার। এটার ফর্মুলাটা এই যে আগের যেখানে দেখো এই এক্সপেরিমেন্টটা থেকে করে দেখেছে যে 4Q, মানে যখন মাসটা আমি ডাবল করছি আর টেম্পারেচারটাকেও ডাবল করছি, তখন দেখা গেছে যে কোয়ান্টিটি অফ হিটটা মানে যেহেতু ডাবল দুবার করা হলো তো সেটা 4 টাইমস হলো। তো সেখানে দেখো নিচে 2 × 2 তো 4ই হয় না, উপরে 4টা কেটে যাবে। মোট কথা আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে কিউ ডিভাইডেড বাই এম ইন্টু টি। তাহলে এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো এটাই দেখো সব সময় দেখো, যদি এবার বলেছে মাসটা এম থেকে 5 গুণ বাড়ানো হলো মানে 5m হলো, আর ইনক্রিজ অফ অর ডিক্রিজ অফ টেম্পারেচারটা আগে ধরো টি ছিল, সেটাকে 6T হলো, মানে 6 টাইমস টেম্পারেচারটা বাড়লো। আর উপরে তাহলে কত হবে, 6 × 5 যেটা হয়েছে তত গুণই বাড়বে হিটটা। তো সেটাই এখানে করেছে 30Q, ঠিক আছে। তো মোট কথা নিচে দেখো 30 আর উপরে 30 কেটে গেল, তাহলে হয়ে গেল কত না Q/m × T। তাহলে বারবার আমরা এটাই পাচ্ছি। এর আগের যে এক্সপেরিমেন্টটা তোমাদের আছে এটা দেখলেও বুঝতে পারবে ব্যাপারটা, কিন্তু এটা খুবই মানে একটুখানি সিলি বা বোকা বোকা রয়েছে, তো আমি এটা পড়ে বেকার টাইম ওয়েস্ট করছি না, কারণ এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, বেকার এরকম যেগুলো মানে দরকার না সেগুলো পড়িয়ে তো কোনো লাভ নেই, ঠিক আছে। দেখো তো তারপর এখানে বলেছে যে এইখান থেকে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলেছে না, ইট ইজ অবজার্ভড, দেখা গেল দ্যাট অলওয়েজ দ্য ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি উইদিন দ্য ব্র্যাকেটস, মানে যেটা আমরা দেখলাম যে হিট অ্যাবজর্ব যেটা করছে বা গিভেন আউট, মানে দেখো হিট নয় নিতে পারে কোনো বডি বা হিট কোনো বডি ছেড়ে দিতে পারে, ডিভাইড যদি করি মাস ইন্টু ইনক্রিজ অর ডিক্রিজ ইন টেম্পারেচার হ্যাজ আ ফিক্সড ভ্যালু ফর আ পার্টিকুলার ম্যাটেরিয়াল, মানে একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য একটা পার্টিকুলার ভ্যালু রয়েছে। ধরো যেমন এখানে বলেছে জল, ইরেসপেক্টিভ মানে যে যতই আমরা মাস বা টেম্পারেচারটা আমরা চেঞ্জ করি সেই পদার্থটার, ঠিক আছে। যেমন দেখলাম যে মাসটা যখন 2 টাইমস হচ্ছে বা 5 টাইমস হচ্ছে, আর টেম্পারেচারটাও যখন 2 টাইমস বাড়লো আর 6 টাইমস বাড়লো, তখনও দেখছি যে সেমই আসছে, Q/m × T থাকছে, তাই তো। তো দেখো এখান থেকে আমরা তাহলে বুঝতে পারি যে এবার আমরা বার করব যে এই যে let us assume this value for water to be K, মানে কতটা বাড়ছে বা কমছে হিটটা। এটা দেখো আমরা মানে জানি যে বিভিন্ন পদার্থের বিভিন্ন রকম ভ্যালু থাকবে কের, তো এই কে এর ভ্যালুটা জানতে হলে আমাদের জানতে হবে কিউ এর ভ্যালুটা, কিন্তু এখনও অবধি আমরা জানি না যে কিউ এর ইউনিটটা কি মেজার করার জন্য হিট। তো আমরা কিভাবে পাবো কে এর ভ্যালুটা না, প্রথমত আমাদের জানতে হবে কিউ বা হিটের ইউনিট অফ মেজারিং, মানে কিভাবে ইউনিট মেজার করা হয়। তো দেখো বলেছে যে দ্য অ্যামাউন্ট অফ হিট হুইচ ইজ রিকোয়ার্ড for 1 gram of pure water to raise its temperature by 1 degree Celsius is called unit heat,
মানে যদি জল 1 গ্রাম নেওয়া হয়, পিওর ওয়াটার হতে হবে ওটা অবশ্যই, ঠিক আছে। সেটার যদি টেম্পারেচারটা বাড়ানো হয় 1 ডিগ্রি সেলসিয়াসে, সেটার যতটুকু হিট দরকার হবে সেটাকেই বলা হয় ইউনিট হিট। এই ইউনিট হিটটারই কী নাম দেওয়া হয়েছে? 1 ক্যালোরি অফ হিট। কেন? আমরা জানি যে এসআই ইউনিট অফ হিট হচ্ছে গিয়ে ক্যালোরি। তো এবার দেখো কি বলেছে, লেট আস সি হোয়াট উড বি দ্য ভ্যালু অফ কে ফর পিওর ওয়াটার অ্যাকর্ডিং টু দিস সিস্টেম অফ চুজিং দ্য ইউনিট অফ হিট। তো আমরা জানি কে ইকুয়ালস টু কী হবে না, যেটা একটু আগে পড়ছিলাম, কিউ ডিভাইডেড বাই এম ইন্টু টি। তাহলে কিউ কী হবে না, কে এর সাথে এম ইন্টু টিটা মাল্টিপ্লাই হয়ে গেল। তো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ক্যালোরি, ক্যালোরি অনুযায়ী আমরা জানি এসআই, এখানে এসআই ইউনিট যেটা ধরে নিচ্ছি, তো এম কত হবে 1 গ্রাম, আর টেম্পারেচারটা কত হবে 1 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড ইন কেস অফ ওয়াটার কিউ হচ্ছে গিয়ে 1 ক্যালোরি। তো এখান থেকে আমরা দেখো কি এটা পাচ্ছি উপরের যে ফর্মুলাটা অনুযায়ী, কিউ ডিভাইডেড বাই এম ইন্টু টি, মানে 1 ক্যালোরি ডিভাইডেড বাই 1 গ্রাম ইন্টু 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের চলে আসলো কে এর ভ্যালুটা কত না 1 ক্যালোরি ডিভাইডেড বাই গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো তোমাদের এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তো দেখো এবার তোমাদের এখানে একটা এক্সপেরিমেন্ট দিয়েছে, কিন্তু এরকম টাইপের তোমাদের একটা অঙ্কও চলে আসতে পারে। ব্যাপারটা খুবই ইজি, একটু ভালো করে বুঝে নাও। দেখো প্রথমে একটা পাত্রে জল নিয়েছে 60 গ্রাম অফ ওয়াটার, যেটার টেম্পারেচার রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াসে। আবার পাশে দেখো ছবিতে একটা অবজেক্ট নেওয়া হয়েছে যার মাস হচ্ছে 120 গ্রাম, টেম্পারেচার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। এবার এই অবজেক্টটাকে ওই জলের পাত্রটা বা বিকারের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে, তখন অবজেক্ট অফ মাস হচ্ছে গিয়ে 120 গ্রাম আর টেম্পারেচারটা হচ্ছে 50 গ্রাম, ঠিক আছে। তো এটাই বলেছে এবারে। তো এবারে বলেছে যে ইজ দেয়ার এনি চেঞ্জ অফ টেম্পারেচার অফ দ্য অবজেক্ট অ্যান্ড ওয়াটার। তো দেখো দাস ইনক্রিজ বলেছে আফটার সাম টাইম টেম্পারেচার অফ দ্য ওয়াটার অ্যান্ড অবজেক্ট উইল বিকাম সেম। তাই তো হয়, আমরা জানি যে ধরো কোনো একটা গরম জিনিস যদি ঠান্ডা জিনিসের মধ্যে দেওয়া হয়, তো তখন তাদের টেম্পারেচার দুটো একটা টাইম পর দেখা যাবে যে সেম টেম্পারেচারে চলে এসেছে। তো বলেছে অ্যাজিউম করে নিতে যে টেম্পারেচার যেটাতে রিচ করছে সেটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, যেটা থার্ড ছবিটাতে দেওয়া রয়েছে। তো ইনক্রিজ অফ টেম্পারেচার অফ ওয়াটার, ওয়াটারের টেম্পারেচারটা তাহলে বেড়েছে, যেটা প্রথমে বিকারে ছিল। কতটা বাড়লো না 50 মাইনাস 25 ইকুয়ালস টু 25 ডিগ্রি সেলসিয়াস। দেয়ার ফোর ওয়াটার অ্যাবজর্ব সাম হিট, তাহলে ওয়াটার কী করছে এখানে হিট নিচ্ছে, তাই তো। কিন্তু দেখো অবজেক্টের হিটটা ছিল যেখানে 100 ডিগ্রি সেলসিয়াস, সেখানে এখন কত হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কি করেছে, রিলিজ করেছে হিট। কতটা গিভ আপ করেছে হিট অবজেক্টটা বা কাঠের টুকরোটা, হচ্ছে 100 মাইনাস 50 অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা জানি যে দ্য হিট গিভেন আপ বাই দ্য অবজেক্ট, মানে অবজেক্টটা যতটুকু হিট দিয়ে দিয়েছে ততটুকুই হিট নিয়ে নিয়েছে ওয়াটার। তো আমরা জানি যে কিউ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এম ইন্টু কে ইন্টু টি। তো এখানে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্বড বাই ওয়াটার, ওয়াটার যতটা হিট অ্যাবজর্ব করেছে অর্থাৎ কিউ ইকুয়ালস টু এম কত ওয়াটারের দেওয়া আছে 60 গ্রাম অফ ওয়াটার মানে 60 ইন্টু কে এর ভ্যালুটা দেখো কত, আমরা একটু আগেই পড়লাম 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তাহলে কে হয়ে যাবে 1, আর ইন্টু টি, টি মানে কতটা চেঞ্জ ইন টেম্পারেচার হয়েছে, মানে 50 মাইনাস 25 ক্যালোরি। তাহলে দেখো টোটাল আমরা জানি হিটটা ক্যালোরিতে করা হয়, তো আসলো 1500 ক্যালোরি। এবার বলেছে এখানে যেটা বললাম যে হিয়ার এম হচ্ছে 60 গ্রাম, কে হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার নয় 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর টি হচ্ছে গিয়ে 50 মাইনাস 25 অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস। এবার সেরকমভাবেই কিউ হচ্ছে গিয়ে অ্যামাউন্ট অফ হিট যতটা গিভেন আপ বাই দ্য অবজেক্ট, মানে অবজেক্টটা কতটা হিট দিয়ে দিয়েছে না 120 ইন্টু কে ইন্টু 100 মাইনাস 50 মানে 6000 কে ক্যালোরি। এখানে কেন কেটা লেখা হলো না, কারণ এখানে এই অবজেক্টটার কে ভ্যালুটা আমরা জানি না। আমরা একটু আগে জলেরটা পড়লাম, পিওর ওয়াটারের কে এর ভ্যালু 1 ক্যালোরি পার
গ্রাম ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে এই অবজেক্টটার কে এর ভ্যালুটা জানি না, কাজেই বাকিটুকু করা হয়েছে 6000 কে ক্যালোরি। তো এটাই দেখো বলেছে। তো এবার দেখো আমরা জানি ফর্মুলা অনুযায়ী যে দুটো হিট ইকুয়াল হবে, হিট একজন যেটা নিয়েছে যতটা অ্যাবজর্ব করেছে ততটাই একজন ছেড়ে দিচ্ছে। তো সেরকমভাবে এখানে দেখো ইকুয়েশনটা ফর্ম করা হয়েছে 6000 কে ইকুয়ালস টু 1500। তো এখান থেকে কে এর ভ্যালুটা পেয়ে যাব 1500 ডিভাইডেড বাই 6000, অর্থাৎ 0.25 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তো এখানে দেখো আমরা তাহলে কে এর ভ্যালুটা এই অবজেক্টটার কত হবে সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখানে এটাই বলেছে যে ফর ওয়াটার ইনস্টেড অফ ইফ উই কনসিডার সাম আদার ভ্যালু অফ কে, মানে এখানে তো আমরা 1 ধরেছি, 1-এর জায়গায় যদি অন্য কিছু ধরি তাহলে আমরা কে এর ভ্যালুটা আলাদা পাবো। এর জন্যেই বলেছে দেখো যে কে এর ভ্যালুটা বলেছে যে রিলেটিভ মানে কি, যে চেঞ্জ হবে। সাবজেক্টিভ মানে যেরকম নেব সেটার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, তো ইকুয়েশন অনুযায়ী যেটা রয়েছে কিউ ইকুয়ালস টু এম ইন্টু কে ইন্টু টি, তো এখানে কে হয়ে যাবে কত না স্পেসিফিক হিট, অর্থাৎ এখানে কে আমরা যেটা এতক্ষণ ধরে পড়ছি, কে মানে হচ্ছে যে সেই অবজেক্টটা বা জল বলো যখন সেটার স্পেসিফিক হিট কতটা, আর টি হচ্ছে গিয়ে চেঞ্জ ইন টেম্পারেচার। ঠিক আছে, তো আজকের মতন আমি এতটুকু রাখলাম, আবার নেক্সট ক্লাসে আমি কন্টিনিউ করাবো। এই চ্যাপ্টারটা অনেকটা বড় রয়েছে আর অনেকটা বোঝানোর ব্যাপার রয়েছে, কিন্তু আমি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করছি যাতে কিনা তোমাদের বুঝতে সুবিধা হয়। কাজেই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা অন্তত লাইক করো। ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি যে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি এই ভিডিওগুলো বানানোর মোটিভেশন বা আগ্রহটা পাবো না। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা আমি কন্টিনিউ করাবো। তোমরা সবাই মন দিয়ে পড়ো, কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ভালো থেকো, টাটা।